একটা সময় টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একটা আন্দোলন শুরু হয়েছিল। তার নাম দেওয়া হয়েছিল চলচ্চিত্র সংরক্ষণ আন্দোলন। উদ্দেশ্য ছিল বাংলা ছবির স্বার্থ রক্ষা। এক একটি ছবি যদি অনেকদিন ধরে চলতে থাকে তাহলে বাকি ছবি রিলিজের জন্য অনেকদিন অপেক্ষা করতে, যার ফলে অনেকটা টাকা লগ্নি হয়ে অনেক দিন পড়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য যে পথগুলো বাছা হলো, দেখা গেল বেশ মত পার্থক্য হচ্ছে। আলটিমেটলি স্টুডিও পাড়ায় দুটো শিবির তৈরি হলো। এই সময় কানন দেবী, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যালদের তৈরি করা অভিনেত্রী সংঘের পাশাপাশি তৈরি হলো বিকাশ রায় নেতৃত্বে শিল্পী সংসদ, যেখানে যোগ দিলেন উত্তম কুমার। মত পার্থক্যের ফলে মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে যে দাদা ভাইয়ের সম্পর্ক, তা সত্ত্বেও এলো প্রতিদ্বন্দ্বিতা। অবশেষে একটা ফরমান জারি করা হলো, আর সেই ফরমানে 7 জন ভিন্ন মত পোষণ করে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলো। তাদের কোনো শুটিং করতে দেওয়া হবে না, অথবা তাদের ছবি রিলিজ করলে আটকে দেওয়া হবে। সেই 7 জন হলেন সত্যজিৎ রায়, তপন সিনহা, অরুন্ধতী দেবী, অজয় কর, বিভূতি লাহা, তরুণ মজুমদার এবং হরিদাস ভট্টাচার্য। এই 7 জনকে মজা করে নাম দেওয়া হয়েছিল কলঙ্কিত 7।